কয়েকদিন ধরে চলছিল জল্পনা, নানা গুঞ্জন ছড়াচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র পাড়ি জমালেন না ফেরার দেশে। ৯০তম জন্মদিন পালনের কয়েকদিন আগেই চলে গেলেন অজানা গন্তব্যে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার ২৪ নভেম্বর সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র দেওল। শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। এখনও আনুষ্ঠানিকভাবে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানায়নি তার পরিবার। তবে মেয়ে এশা দেওল ও স্ত্রী হেমা মালিনীকে পবন হংস শ্মশানে দেখা গেছে। এছাড়াও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন করণ জোহর থেকে শর্মিলা ঠাকুর, ফারহান আক্তারের মতো তারকারা। করণ জোহর তার ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটি একটি যুগের অবসান। ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। মুম্বাইয়ের পবন হংসে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, আমির খান, সালমান খান সহ আরও অনেক বলিউড তারকা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পবন হংস শ্মশানে গিয়েছেন। ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিনিয়ায় জন্ম নেওয়া ধর্মেন্দ্রের প্রকৃত নাম ধর্ম সিং দেওল। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল প্রবল ঝোঁক। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে তার মুম্বাই গমন। সেখান থেকেই শুরু হয় ভারতীয় সিনেমায় এক নতুন অধ্যায়ের। শোলে খ্যাত অভিনেতার ব্যক্তিজীবন বেশ আলোচিত। ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগেই প্রকাশ করের সঙ্গে প্রথম বিয়ে হয় ধর্মেন্দ্রর। এই সংসারে তার দুই ছেলে, সানি দেওল ও ববি দেওল, যারা বলিউডের সফল অভিনেতা। এছাড়াও তাদের দুই মেয়ে আছে, বিজেতা এবং অজিতা। এরপর মুম্বাই গিয়ে সিনেমায় কাজ শুরু করার পর হেমা মালিনীকে বিয়ে করেন হিম্যান ধর্মেন্দ্র। হেমা মালিনীকে বিয়ে করার আগে থেকেই বিবাহিত থাকায় এ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এই ঘরে অভিনেতার এশা দেওল ও অহনা দেওল নামে দুই কন্যা সন্তান রয়েছে। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।